আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সব ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ করব দারুণ স্বাদে লাল লাল পাকা মরিচের আচার কিংবা চাটনি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি লাল লাল পাকা মরিচ নিয়ে নিছি কয়েক কোয়া রসুন, কিছুটা পাঁচফোড়ন ও চিনি। তো মরিচের বোটাগুলো ছাড়িয়ে আমি ধুয়ে এটা ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নেব। খুব বেশি মিহি করব না, আদা থেতো করে ব্লেন্ড করে নেব। তো চলে আসলাম ব্লেন্ডারে ব্লেন্ড করে। তো দেখতে পাচ্ছেন মরিচগুলো আমি খুব মিহি করে নিই। তো এখন পাঁচফোড়নগুলো ভেজে নিয়েছিলাম, পাঁচফোড়নগুলো আমি অফ ক্যামেরায় বেটে নিছি। এখন ফ্রাইং প্যান তেলটা দিয়ে আমি রসুনটা দিছি। তো রসুনটা দেওয়ার পর যখন বলক চলে আসলো, আমি 1 চামচের মতন হলুদ দিয়ে দিছি যেন কালারটা ভালো আসে। এখন এই পর্যায়ে দিয়ে দিব ব্লেন্ডার করা মরিচগুলো। তো আমি চামচ দিয়ে উঠাতে পারতেছিলাম না, পরে হাত দিয়ে কাচিয়ে সব দিয়ে দিছিলাম। এই যে মরিচগুলো দিয়ে এখন এই পর্যায়ে দিয়ে দিব সামান্য একটু চিনি যেন একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। এখন দিয়ে দিব একটু সামান্য পরিমাণ লবণ। এই দেখতে পাচ্ছেন রসুনগুলো আস্তে আস্তে থাকছে। এই মরিচের আচার কিংবা চাটনিটা মুড়ি মাখার সাথে, গরম ভাতের সাথে, খিচুড়ির সাথে কিন্তু পুরোই জমে যায়। সামনে আমাদের মাহে রমজান আসতেছে, তো রমজানে তো আমরা ইফতারি বানিয়ে থাকি। সেই ইফতারের মুড়ির সাথে আপনারা এই চাটনির আচারটা নিতে পারেন। টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এই যে আস্তে আস্তে রসুনের কোয়াগুলো ভাতের সাথে খেতে গেলে যদি পরে কামড়ে, উফ অনেক মজা লাগে। তো এই যে আমি এই পর্যায়ে দিয়ে দিলাম ভাজা সেই মশলাটা। এটা ভাজতে ভাজতে যখন একটু আরো কালো কালো লাল হয়ে আসবে, এখন এটা আমি নামিয়ে নিব। তো যে আমার আচারটা হয়ে গেছে, চাটনিটা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নিতেছি। খুব সহজে অল্প উপকরণে এরকম মজাদার চাটনি আপনারাও বাসায় বানিয়ে নিতে পারেন আমার এই রেসিপিটা ফলো করে। তো আমার আজকের মরিচের আচারের চাটনিটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে বলে যাবেন। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামীকাল অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।